নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ রয়েছে, নতুন ট্রেলারটা বেরিয়েছে। তো সেই ট্রেলারটা কীরকম হলো আজকে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভির যে নতুন ট্রেলারটা বেরিয়েছে, তো সেটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পিটার পার্কারের জীবন এবার অনেক বেশি সিরিয়াস এবং ইমোশনাল হতে চলেছে। ট্রেলারে দেখা যাচ্ছে ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্সেস, নিউ চ্যালেঞ্জেস এবং স্পাইডারম্যানের একটা নতুন চ্যাপ্টারের একটা ঝলক পাওয়া গেছে। টম হল্যান্ড অ্যাক্টিং পারফরমেন্সের যদি কথা বলি, আগের থেকে অনেক বেশি পরিণত তাকে লাগছে। ইমোশন সিনগুলোতে তার অ্যাক্টিং ভীষণ ভালো লাগছে। মার্বেল সিনেমাতে যে সবসময় একটা সিনেম্যাটিক ব্যাপার থাকে, সেই ফিলটাও পাওয়া গেছে এই ট্রেলারে। এবং অ্যাকশান সিকোয়েন্সেসগুলো যা হয়েছে এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে দেখে যা বোঝা যাচ্ছে মুভিটাতে, মানে আগের থেকে প্রচণ্ড স্টাইলিশ এবং মানে অসাধারণ, মানে ভিজুয়ালসটা মানে জাস্ট ফাটাফাটি হয়েছে বলে এত সুন্দর অ্যাকশান সিকোয়েন্সগুলো লাগছে, মানে কোনো কথা হবে না। মানে বোঝা যাচ্ছে মানে কোন লেভেলের মানে অ্যাকশান সিকোয়েন্সেসগুলো যেভাবে তোমার প্ল্যানিং করেছে এবং অ্যাকশান সিকোয়েন্সেসগুলো যেভাবে প্রেজেন্ট করছে, মানে অসাধারণ অসাধারণ বলে। তো এবার গল্পটা দেখে যা বোঝা যাচ্ছে এই ট্রেলারটাতে স্টোরিটা অনেকটা মানে ওরা মানে বুঝিয়েছে এবং কে তোমার ভিলেন সেটাও অনেকটা বুঝিয়েছে বলবো। তো এখানে আমরা সবাই তো জানি পিটার পার্কারকে সবাই ভুলে গেছে, তোমার পুরো সবাই মানে প্রত্যেকটা মানুষকেও ভোলাতে বাধ্য করেছে, না থামাতে পারতো না তোমার ওই যেটা লাস্টের তোমার নো ওয়ে হোম সিনেমাটা। তো এইবার ও চেষ্টা করছে কন্টিনিউয়াসলি, তো ওকে সবার মনে পড়ে, স্পেশালি ওর যে কাছের মানুষ, ওর বন্ধু এমজে। তো তারা মানে কীভাবে ওকে আদৌ মনে পড়বে কী পড়বে না, ওদের তো একটা নতুন আড়ম্বর একটা আভাস পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং সেই আড়ম্বরটা কীভাবে হবে, মানে স্পাইডারম্যান মানে পিটার পার্কারের সাথে এমজে বোঝা যাচ্ছে নতুনভাবে আবার প্রেমটা হতে চলেছে। ওর যে প্রিয় বন্ধু তার সাথে আবার নতুনভাবে একটা বন্ডিং হয়ে বন্ধুত্ব শুরু হচ্ছে। তো সব কিছু একটা ফ্রেশ স্টার্ট দেখিয়েছে, নিউ বিগিনিং হচ্ছে স্পাইডারম্যানের ক্ষেত্রেও এবং পিটার পার্কারের ক্ষেত্রেও। এবং তার মধ্যে আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে যে স্পাইডারম্যানের মধ্যে একটা চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটা যা বোঝা যাচ্ছে স্পাইডারম্যানের যে ক্ষমতাটা সেটা চলে গিয়ে অন্য কিছু হচ্ছে। এবং সেটা হচ্ছে ও লাস্ট ট্রেলারের লাস্ট সিনটা দেখেই বোঝা যাচ্ছে চোখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যখন টম হল্যান্ড এরকম তাকাচ্ছে আইবলটা পুরো মানে অন্যরকম হয়ে গেছে, মানে মিউটেন্ট হয়ে গেছে। ওকে যখন তোমার ব্রুস তোমার আমাদের যে হালকো দেখিয়েছে, তো হালকো মানে কিছুটা এখানে ভিলেনেরই পার্ট করছে বলবো। তার সাথে আবার তোমার মেন ভিলেন হচ্ছে স্করপিয়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ও তোমার মধ্যে কিছু মানে অসুবিধা হচ্ছে এবং তুমি হয়তো অন্যরকম কিছু হয়ে মিউটেন্ট হয়ে যাচ্ছ আস্তে আস্তে। এটা তোমার কার্টুনেও ছিল, যারা ছোটোবেলায় স্পাইডারম্যানের কার্টুনটা দেখেছে তারা জানে। আমি ছোটোবেলার কার্টুনটা দেখেছিলাম, তো আমি জানি। তো একটা অন্যরকমও অদ্ভুত মানে একটা প্রজাতির একটা জিনিস তৈরি হয়ে যায় মানে ওর এই মিউটেন্ট হওয়ার কারণে, সেটাই হয়তো দেখাবে হয়তো, তাই নাকি আমার যতদূর মনে হচ্ছে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে ভীষণ। ট্রেলারটা দেখে একটা সেই হয় না মানে স্পাইডারম্যানের ট্রেলার দেখে যে না একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছে বলবো এই ট্রেলারটা। আগের ট্রেলারটাও ভালো ছিল, বাট এই ট্রেলারটা আমি বলবো অনেক বেশি ভালো এবং অনেক সুন্দর হয়েছে। এবং তার সাথে যেটা আমার ভালো লেগেছে, ওই আর্টসটা তৈরি হয়েছে, মানে একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা ইগারনেস তৈরি হয়েছে যে সিনেমাটার মধ্যে ব্যাপার আছে, কিছু দেখতে হবে, মানে ঠিক ওই লেভেলের ট্রেলার রয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নতুন ট্রেলারটা, মানে ট্রেলার 2টা বলবো। আর ওভারঅল তো আমার খুবই ভালো লাগলো, সব কিছুই বলবো। তো দেখা যাক, এখন সিনেমাটা অনেকটা দেরি আছে, 31 জুলাই বেরোবে। তো ট্রেলারটা দিয়ে তো মোটামুটি একটা আমাদের ফ্যান্সদের তো এক্সাইটমেন্ট ক্রিয়েট করে দিয়েছে। এবার মুভিটা কীরকম হয় এবং মুভিটা কতটা স্যাটিসফাই করতে পারে সেটাই এখন সিনেমাটা রিলিজ হলে 31 জুলাই দিয়েই বোঝা যাবে। দেখা যাক কী হয়। তো আপনার ট্রেলারটা কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর মুভি রিভিউজ রিলেটেড সমস্ত আপডেট পেতে আমার মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।